আমরা যখন কোনো অফিসে চাকরিতে ঢুকি, আমরা যখন কোনো কোম্পানিতে চাকরিতে ঢুকি, তখন আমাদের ঢুকার সাথে সাথেই একটা নিয়মাবলীর একটা পার্চা আমাদের সামনে আসে যে এই কোম্পানির এই নিয়ম রয়েছে, যদি এই নিয়মগুলো আমি সঠিকভাবে পালন করি তাহলে আমার বস আমার উপর খুশি থাকবে, তাহলে আমার অফিসের সবাই আমার উপর খুশি থাকবে, অফিস থেকে আমাকে একটা বেনিফিট পাবো, অফিস থেকে আমি একটা ভালো বেতন পাবো, আমার প্রমোশন হবে, আমি একটা ভালো বেনিফিট পাবো, আমার একটা ভালো বেতনের একটা সংখ্যা বাড়বে। এটা আমার একটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু আমরা কেন বুঝি না দুনিয়া একটা চাকরির জায়গা। এই দুনিয়াতে আমরা যখন আসলাম, তখন যখন আমার বয়স 7 আর 10 হলো, তখন এই বয়স থেকেই আমার একটা চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি কিভাবে পরবর্তী জীবন আমি পরিচালনা করব। এখন আমাদের অনেক বাবা মা আছেন যারা মনে করেন আমার সন্তানকে আমি 5 পর্যন্ত স্কুলে পড়িয়ে তারপর আমার সন্তানকে আমি কি দিয়ে দেব, মাদ্রাসায় দিয়ে দেব। আরে আমি আপনাকে বলি, আপনার সন্তানকে যে আপনি 5 পর্যন্ত স্কুলে দিলেন, আপনার সন্তানের মাইন্ড আপনি চেঞ্জ করে দিলেন। আপনার সন্তান একটা নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে বড় হয়ে গেল এবং এই 5 পর্যন্ত পড়ার কারণে আপনার সন্তান ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা কালচারের সাথে পরিচিত হয়ে গেল। এবং এই কারণেই আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে আপনার সন্তানের জীবন তেমন পরিবর্তন আসবে না। আপনার সন্তান মাদ্রাসায় পড়লেও খারাপ কাজ করবে, আপনার সন্তান দিনী পরিবেশে থাকলেও খারাপ কাজ করবে। কেন করবে না? কারণ আপনার সন্তানকে তো আপনি সেগুলো শিক্ষাই দিয়েছেন। আপনার সন্তানের ছোটবেলা আপনার নিয়ম কারণ গুলো শিখিয়েছেন। আপনার সন্তানকে নিয়ম শিখিয়েছেন কি এইগুলো করলে দুনিয়ার মানুষ খুশি থাকবে, টাকা উপার্জন করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে। আপনি এরকম তো শিক্ষা দিয়ে দিয়েছেন। এর জন্য আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে নিজের সন্তানকে প্রথমে 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান, তারপরে প্রয়োজন হলে স্কুলে দিয়ে দিন। তাহলে কি হবে, এই 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ার কারণে সে বুঝতে পারবে কিভাবে কাজ করলে, কিভাবে আমল করলে, কিভাবে চলাফেরা করলে আমার রব আমার উপর খুশি থাকবেন, কিভাবে লেনদেন করতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, সবগুলো বিষয় সে বুঝতে পারবে এবং পরবর্তীতে তার সম্পূর্ণ জীবন সুন্দরভাবে পরিচালনা হবে। সে সুন্দরভাবে চলবে। সে স্কুলের পরিবেশে গেলেও তার মধ্যে সুন্দর আচরণ থাকবে, তার মধ্যে সুন্দর ব্যবহার থাকবে, তার মধ্যে ইসলামিক আচরণগুলো তার মধ্যে দেখতে পাবেন। তার মধ্যে সেগুলো কি হবে না, তার থেকে সরে যাবে না। কারণ কি? কারণ আপনি তাকে নিয়মগুলো শিখিয়ে দিয়েছেন। এই নিয়ম শিখার কারণে তার পরবর্তী জীবন সে সুখময় হয়ে গেছে। পরবর্তী জীবনে সে পদে পদে সে নিজের ইসলামকে সে প্রাধান্য দিবে। সে ইসলামকে আগে প্রাধান্য দিয়ে বাদের সবগুলোকে প্রাধান্য দিবে। এজন্য বলি, যদি বুদ্ধিমান হন তাহলে অনুরোধ করব, মাদ্রাসাগুলো হলো এই যে ট্রেনিং, প্রাথমিক ট্রেনিং দেওয়ার একটা জায়গা, যে ট্রেনিং এর মাধ্যমে দুনিয়ায় কিভাবে চলতে হবে, কিভাবে জান্নাত পেতে হবে, কিভাবে আল্লাহকে খুশি করতে হবে এটা জানা যায় এবং বদ কাজ, খারাপ কাজ থেকে কিভাবে বাঁচতে হয় এগুলো শেখা যায়। এজন্য অনুরোধ থাকবে, পায়ে ধরে হাতে ধরে বলি যে মাদ্রাসায় সন্তানকে দিন, মাদ্রাসায় পড়ান। বুদ্ধিমানের কাজ হবে মাদ্রাসায় পড়িয়ে নিজের সন্তানকে জান্নাতে ঢুকানোর রাস্তা করিয়ে দেন এবং নিজে জান্নাতে যাওয়ার পথ খুঁজে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝটুকু দান করেন যে আমরা এতটুকু বুঝি যে আমরা কি কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকেই এই বুঝ দিয়েছেন যে কোন পথ সহজ, কোন পথ সঠিক, কোন পথ ভুল। এটা বুঝে শুনেও আমরা দুনিয়ার লোভ আর মানুষের তাচ্ছিল্যের দিকে তাকিয়ে, জাক চমকের দিকে তাকিয়ে স্কুলে ভর্তি করাই। স্কুলে ভর্তি করান, ইঞ্জিনিয়ার করান, এটা করান, সেটা করান, খারাপ নয়, কিন্তু অবশ্যই আগে দুনিয়ার নিয়মগুলো শিখিয়ে দিন। তাহলে বড় হয়ে সে ইঞ্জিনিয়ার হলেও মানুষকে ঠকাবে না, সে মিনিস্টার হলেও সবকে ঠকাবে না, সে যে কোনো পদে যাক সে মানুষের সাথে ভালো ব্যবহার করবে, সে কাউকে ঠকাবে না, সে দ্বীনে ইসলামের উপর থাকবে, সে কখনো ঈমান হারা হবে না।